ওয়াও, স্প্রিং পটেটো। হ্যাঁ এতদিন সবাই স্পাইরাল পটেটো খেয়েছে, এটা হচ্ছে স্প্রিং পটেটো। ওয়াও, এবার দেখ, এটা ভেজে দেবো, দেখবি খেতে কি দারুণ লাগবে, আর দেখতে তো একদম পুরো অসাধারণ। কাটাটা কেমন হয়েছে? দারুণ দারুণ। সেই অনেকটা দেখবি ওই হারমোনিয়াম খোলে না, হারমোনিয়ামের যে রিড গুলো খোলে আর বন্ধ করে, ওরকম হচ্ছে। কি রে, কি দেখছিস? এই যে দেখ, স্পাইরাল পটেটো, খুব খেতে ইচ্ছা হচ্ছে। এ তো এখন এখানে পাওয়া যাবে না, ওরকম দোকান এখানে নেইও, আর এই সময় কোথায় পাবো? খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, আমি একটা চেষ্টা করে দেখছি, জানি না কতটা হবে। এখানে তো দেখাচ্ছে মেশিন দিয়ে বানাচ্ছে। সেটাই তো, চেষ্টা করে দেখি। বললামই তো, প্রথমেই বললাম, পারফেক্ট হবে কিনা জানি না, চেষ্টা করে দেখব। ঠিক আছে, চল। তোমরা বাড়িতেই কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু খুব সহজে এরকম স্প্রিং পটেটো বানিয়ে নিতে পারো। এর জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটার মাঝের অংশটা এরকমভাবে কেটে বার করে নেবে। আলুটা যেন একটু মোটা হয়। তারপর তোমাদের দুটো টুথপিক লাগবে। টুথপিক কারণ এই যে দেখতে পাচ্ছ কাটা স্টাইলটার জন্য। টুথপিকটাকে দুপাশে রেখে ঠিক সোজাসুজিভাবে, ঠিক ভিডিওতে যেমন দেখানো হচ্ছে, আলুটাকে কাটবে। টুথপিকটা দেওয়ার কারণে আলুটা কিন্তু পুরোটা কাটবে না, নিচের অংশটা একটু লেগে থাকবে। এবার আলুটাকে উল্টে নেবে। উল্টেও আমরা একইভাবে কাটবো, কিন্তু একটু আলাদা পদ্ধতিতে। উল্টে তোমরা আগের বার যদি সোজাভাবে কাটো, একটু তেরছাভাবে এবার কেটে নেবে। একটু ব্যাকা করে যদি তোমরা কাটো, নিচে যেহেতু টুথপিক আছে, আলুটার কিন্তু এপাশেও পুরো অংশটা কাটছে না। তারপর যখন তোমরা কাটাটা শেষ হয়ে যাবে, আলুটাকে টানলেই দেখতে পাবে ঠিক স্প্রিংয়ের আকৃতি নিয়ে নিয়েছে। কাটাটা একটুখানি মন দিয়ে করো, বাকিটা কিন্তু খুব ইজি। তো দেখতে থাকো। দেখো আমি এরকম সুন্দর করে কাটাতে কি সুন্দর স্প্রিং এর মতো হয়ে গেছে না? এবার আর কি, এবার ব্যাটার দিয়ে ভালো করে ভাজলেই তৈরি হয়ে যাবে। কিন্তু তার আগে তোমরা চাইলে এরকম নুন জলেতে ভিজিয়ে রাখতে পারো। নুন জলে ভেজালে কি হয়, একটু আলুটার মধ্যে যে স্প্রিং ভাবটা আছে, মানে একটু ফ্লেক্সিবল ভাব বেশি চলে আসে, আর সাথে নুনটাও ঢুকে যায়। মোটামুটি 10-15 মিনিট নুনেতে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে না, পুরো স্প্রিং এর মতো। এবার ব্যাটারের জন্য তোমাদের একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বা কেউ চাইলে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো নিতে পারো যে ঝাল বেশি খাও, আর তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে একটুখানি হাত দিয়ে ভালো করে রাফ করে গরম তেলেতে ফ্রাই করলেই বেশ মুচমুচে আর খাস্তা এরকম স্প্রিং পটেটো পেয়ে যাবে। দোকানে কিন্তু মেশিনের সাথেই বানায়, ওরা স্পাইরাল পটেটোও বানায় গোল গোল, কিন্তু এটা আমি বাড়িতে ইউনিক স্টাইলে তোমাদের স্প্রিং পটেটো বানিয়ে দেখালাম। অবশ্যই কিন্তু ট্রাই করো। আর মিষ্টি তো খেতে চেয়েছে, না বানিয়ে তো উপায় নেই, তো মিষ্টিকে দিয়ে সারপ্রাইজ করে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও কিন্তু অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এরকম ইউনিক ভিডিও কিন্তু আমি নিয়ে আসি। তো দেখো তৈরি হয়ে গেল। এই নে স্প্রিং পটেটো, তুই খেতে চেয়েছিলিস, খেয়ে দেখ কেমন হয়েছে। আগে ভেঙে দেখ মুচমুচে হয়েছে নাকি। বানিয়েছি অন্যরকম করে, দারুণ মুচমুচে। আরে বাবা, একটু হয়তো কালো কালো লাগছে, কারণ ব্যাটারটা একটুখানি ওরকমই ছিল, কিন্তু প্রচুর মুড়মুড়ে হয়েছে। খেয়ে দেখি একটু, খেয়ে দেখ একটা। দারুণ। আরে বাবা, টেস্টি, বাড়িতেই রেডি স্প্রিং পটেটো। সবাই অবশ্যই বানিয়ে ট্রাই করো। কাটাটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে কেটো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।